বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার কক্সবাজারে কোন হোটেলে উঠলাম, হোটেলটা কেমন ছিল, সার্ভিস কেমন ছিল, অ্যান্ড রুম থেকে শুরু করে ভিউ থেকে শুরু করে দেন হচ্ছে ইচ অ্যান্ড এভরিথিং আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, কমপ্লিমেন্টারি একটা ব্রেকফাস্ট ছিল ওদের, ওইটা নিয়ে আমি আলাদা একটা ব্লগ করব। আমি ওখানে ওদের ডিটেলসটা বলে দিব যে ওদের ব্রেকফাস্ট কেমন ছিল। কিন্তু আজকের ব্লগে আমি হচ্ছে হোটেল নিয়ে কথা বলবো, হোটেলের ইন ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনাদের আমার ব্লগটা দেখে অনেক বেশি উপকার হয় অ্যান্ড আপনারাও আপনাদের প্রায়োরিটি লিস্টে বেওয়াচ রাখতে পারেন। অ্যাট ফার্স্ট আমি আজকের ব্লগটা ডেডিকেট করছি আমার হাজব্যান্ডকে। কারণ হচ্ছে যে এখানে মানে এই বেওয়াচে যাওয়ার জন্য সব কিছুই এটা ওর প্ল্যান ছিল অ্যান্ড ওই আমাকে নিয়ে গিয়েছিল। আর হচ্ছে যে ও আগে থেকেই দেখে টেখে সব কিছু ঠিক করে রেখেছিল। আমার তেমন কোনো মাথা ব্যথা ছিল না হোটেল নিয়ে, বা হোটেল নিয়ে আমার কোনো প্রায়োরিটিও ছিল না। কজ আমি জানি যেখানেই যাব ভালো হবে। হয়তোবা সাইমনে যাব বা রামাদাতে যাব, এগুলাই তো আছে, অথবা রয়্যাল টিউলিপ যেগুলো থাকে আর কি। বাট বেওয়াচ কিন্তু আমি টোটালি নিউ হয়েছে, এটা সম্বন্ধে আমার তেমন কোনো আইডিয়া ছিল না, ইভেন শর্ট নলেজও ছিল না। হ্যাঁ, কিন্তু ইচ্ছা করছিল যে একটু ডিফারেন্ট কিছুতে যাই, গতানুগতিক কোনো হোটেলে না যাই, এটা ইচ্ছা করছিল। বাট আমি জানতাম না অ্যান্ড আমি এত বেশি রিসার্চও করি নাই। বাট আমার হাজব্যান্ড এটা নিয়ে এত বেশি রিসার্চ মানে করেছেন, করতে 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 ও এটাকে ফাইন্ড আউট করে বের করেছে অ্যান্ড আমার কাছে অল টাইম এটার কথা বলছিল। বাট আমি এত বেশি কেয়ার করি নাই, আমি ভেবেছি হোটেল ঘুরে ফিরে তো হোটেলই। বাট এই হোটেলটা আসলে ৮-১০টা হোটেলের মতো না, এটা আসলেই স্পেশাল। আর এটা কিন্তু মানে ফুল হোটেলটা মানে আর্মিদের একটা ওয়েলফেয়ার অর্গানাইজেশন, ওরা কিন্তু এটা করেছে। অ্যান্ড এখানের বেশিরভাগ হচ্ছে ডিরেক্টররা কিন্তু মানে আর্মি রিলেটেড পার্সনরা, অ্যান্ড ওদের সব কিছুই আমরা জানি, আর্মিরা যখন কোনো কিছু করে ওটা কিন্তু অনেক বেশি সাজানো গোছানো হয় অ্যান্ড অনেক বেশি ওখানে ডেকোরাম থাকে। তো ফার্স্ট অফ অল এটা ওই কারণেই ভালো হবে। তো তারপর যখন চেক ইন করলাম, ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম, ভিডিও করছিলাম। তারপরে হচ্ছে ওরা যখন রুমে নিয়ে গেল, এন্ট্রি করলাম, মাই গড, আমি ঢোকার সাথে সাথে আমার খুবই ভালো লাগছিল, কারণ অনেক ওয়াইড ছিল রুম, অনেক ওয়াইড। আর আমরা সি ভিউটা নিয়েছিলাম, রুমটা আমরা চুজ করেছিলাম সি ভিউ। অ্যান্ড ট্রাস্ট মি, যখন আমি বেলকনিতে গিয়েছি, ও মাই গড, আই ওয়াজ জাস্ট শকড। আমার এত ভালো লেগেছিল, মানে আমি একটা বিগ শাউট আউট করে উঠেছিলাম যে ওয়াও, মানে ইট ওয়াজ রিয়েলি ওয়াও। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ওয়েভের যে টিউনটা, ওটা ডিরেক্টলি আমার কানে আসছিল। মানে রুম থেকে শুয়ে শুয়ে ভিউ দেখতে পাচ্ছি, রুমে শুয়ে শুয়ে আমি ওয়েভের টিউন শুনতে পাচ্ছি। এইটা যে কি পরিমাণ মানে ডিফারেন্ট ফিল, আসলে বলে বোঝানো মুশকিল। ওদিকে আকাশ, এদিকে সমুদ্র, মানে একেবারে আমি কি বলবো, একেবারে স্পিচলেস। তো স্পেশাল থ্যাঙ্কস আমার হাজব্যান্ডকে, আমাকে এত সুন্দর একটা মানে হানিমুন ট্রিপ গিফট করার জন্য। ইট ওয়াজ মাই ফার্স্ট বেস্ট গিফট এভার। তো আমি আবারও রুমটা দেখাচ্ছি, খুবই সুন্দর অ্যান্ড ঢুকে সি ভিউর দিকে যখন যাই বেলকনিতে, অনেক বেশি ভাল লাগে। আর ওদের সার্ভিস, ওদের সব কিছুই আমার অনেক বেশি ভালো লেগেছে। আর ঘুরে শেষ করতে পারছিলাম না, এত বড় একটা হোটেল, আর মানে ঘুরে আসলে শেষ করতে পারছিলাম না। তো আশেপাশে কিন্তু আরও অনেক হোটেল হয়েছে, ডেরা থেকে শুরু করে, আমাদের পাশে আবার অ্যাঙ্কর ছিল, মানে পাল্লা দিয়ে হচ্ছে কিন্তু একটার পর একটা। কিন্তু এই বেওয়াচটা একটা বিশেষ কারণে স্পেশাল। ওইটা কী কারণে স্পেশাল, ওইটা না হয় একটু সিক্রেট থাক, হ্যাঁ, ওইটা আমি আরেকটা ভ্লগে আমি বলবো। তো ওটার জন্য চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। আর আমার ফেসবুক পেজেও কিন্তু আমি ভিডিওগুলো আপলোড করে মানে দিচ্ছি,
এই নামেই ট্রাভেল উইথ আস। তো আপনারা সবাই দেখবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার ওদের এই স্লিপারগুলো অনেক ভালো লেগেছে। ইট ওয়াজ আ টাওয়াল স্লিপার, খুবই মানে মজা লাগছিল। আর ওয়াশরুম জাস্ট কি বলবো, ওয়াও একটা ওয়াশরুম ছিল। এভাবে গ্লাস ডোর দেওয়া যখন শাওয়ার জোনটা আলাদা করে এটা না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর হচ্ছে ওদের লাগেজ, তারপরে মানে শু সব কিছু রাখার জন্য আলাদা আলাদা প্রত্যেকটা ডিপার্টমেন্ট ছিল। আর ছোটোখাটো পারফিউম থেকে শুরু করে প্রত্যেকটা কিছু রাখার জন্য আলাদা আলাদা শেলফ ছিল, ওগুলাও খুবই স্মুথলি ইউজ করতে পেরেছি। এরপরে তো ওদের পানি, কফি খাওয়ার জন্য কফি মেকার, দেন হচ্ছে সেপারেটলি যা যা লাগে সব কিছু ছিল। আর ওয়াশরুমে হেয়ার ড্রায়ার থেকে শুরু করে ব্রাশ থেকে শুরু করে সাবান, মানে যা যা লাগে সব কিছুই ছিল। অ্যান্ড সব কিছু অনেক ওয়েল ডেকোরেটেড ছিল। আর টাওয়ালগুলো তো অনেক হাই কোয়ালিটির ছিল, যেগুলো ইউজ করে অনেক স্মুথ একটা ফিল হচ্ছিল। আর এখানে সব কিছু এভাবে রাখা ছিল, খুব সুন্দর করে অর্গানাইজ বক্সে সব কিছু সুন্দর করে রাখা ছিল। আর দিস ইজ দ্য নাইট ভিউ অফ আওয়ার রুম। এই যে দেখেন, খুব সুন্দর করে বেডের সাথে অ্যাটাচ করা ল্যাম্পগুলো ছিল, এগুলো যখন জ্বালিয়ে দিচ্ছিলাম খুব ভালো একটা ফিল হচ্ছিল। আর ওদের আলমিরাটা ইউজ পরিমাণে আপনার কাপড় রাখতে পারবেন, লকার টকার সব ছিল। আর এই টাওয়েলটা আমার এত কিউট লেগেছে, উফ! আফটার টেকিং শাওয়ার এই টাওয়ালটা পরার পর না খুব ভালো একটা ফিল দিচ্ছিল। অ্যান্ড খুবই ভালো কোয়ালিটি ছিল। এরপর আয়রনের স্ট্যান্ড থেকে শুরু করে আয়রন, দেন হেয়ার ইজ আ লকার, ইচ অ্যান্ড এভরিথিং মেনটেন করেছে খুবই পারফেক্টলি। আর কফি বানানোর জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস ওরা দিয়েছে প্রত্যেকটা খুবই মজা ছিল, মানে যেগুলো দিলে কফি খুব বেশি ইয়াম্মি লাগে সব কিছুই দিয়েছিল। অ্যান্ড আমার কেয়ারিং হাজব্যান্ড আমাকে খুব মজা করে করে কফি বানিয়ে খাওয়াচ্ছিল, মাশাল্লাহ, হি ইজ আ গুড শেফ। তো ওখানে গিয়েও আমাকে অনেক বেশি কেয়ার করেছে। তো আমি কিন্তু সব এক্সপিরিয়েন্স শেয়ার করে দিলাম। আপনাদের যদি হোটেল নিয়ে, বুকিং নিয়ে, মানে কোনো কিছু নিয়ে যদি কোনো কিছুই জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চাইলে আমাদেরকে আমাদের ফেসবুক পেজে ইনবক্সও করতে পারবেন। আমরা 2 রাত 3 দিন থেকেছিলাম। দিনের বেলা সুইমিং পুলটা অস্থির একটা ভিউ দিবে, ওটাও আমি আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করে দিব। টুডে ইজ নো মোর। আল্লাহ হাফেজ।